আসসালামু আলাইকুম। আজকে আমরা পূর্ব কুত্তাপাড়া ঐতিহ্যবাহী মৌলভীপাড়ার যে আমাদের বহুল প্রত্যাশিত রুটটি দেখানোর চেষ্টা করব। আমরা ব্রাহ্মণবাড়িয়ার এমনই একটি গুরুত্বপূর্ণ এলাকায় বসবাস করি, যে এলাকার প্রতি শতক জায়গার দাম প্রায় 1 কোটি টাকারও কম বেশি। আর সম্ভবত ঢাকা সিলেট হাইওয়ে বাংলাদেশের সর্বপ্রথম নির্মিত এশিয়ান হাইওয়ে। আর এই হাইওয়ের পাশে আমাদের রুটটি এখনও বিভিন্নভাবে অবহেলিত, অথচ এই রুট দিয়ে প্রতিদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, স্কুলের টিচার, কলেজের টিচার, তারপর স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের মুসল্লিগণ সহ অসংখ্য মানুষ, এছাড়াও এই এলাকার কলকারখানার বিভিন্ন শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীর মানুষ একমাত্র আমাদের এই পাড়ায় বসবাস করে। অথচ আজ আমাদের এই পাড়ার রাস্তাটি প্রায় 20 বছর ধরে অরক্ষিত হয়ে পড়ে আছে, যেখানে একটি দেশের হর্তাকর্তা হচ্ছে তার রাষ্ট্রের জনগণ। সেই জনগণের ট্যাক্সের টাকায় দেশের প্রতিটি জেলা, উপজেলা, প্রতিটি পাড়া উন্নত হলেও কেন আমরা এতদিন পর্যন্ত এই 20 বছর যাবৎ সাফার করব? আমরা কি কমিটমেন্টাল হয়ে গেছি যে আমরা সারা জীবন এমন অনুন্নত রাস্তা নিয়ে, যে রাস্তা দিয়ে অসংখ্য আবাসিক লোকের আসা যাওয়া, সেই রাস্তাটিকে কিভাবে অবহেলিত হয়ে পড়ে থাকবে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল 2 আসনের এমপি, শুধু আমাদের এমপি নয়, আমাদের একজন সার্ভার বটে। উনি এমন অনেক সার্ভারে বলে গিয়েছিলেন যে আমরা যাতে তাদেরকে তাদের জাস্ট চাকর হিসাবে তাদেরকে ভোট দেই। উন্নয়ন আর কবে হবে? এত উন্নত একটা পাড়া, যেখানে যে এলাকায় 1 শতক জায়গার দাম প্রায় 1 কোটিরও কম বেশি হয়, সেই জায়গায় কিভাবে এত উন্নত থাকে? আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক জায়গা আমাদের রুটটা ভেঙে পড়ে। এই মৌলভীপাড়ার ভেঙে পড়া রুটটা আমি নিজ হাতে পবিত্র রমজান মাসে বিভিন্ন সুরকি নিজ হাতে দিয়ে এই জায়গাগুলো ভরাট করেছি, আরও অসংখ্যবারও ভরাট করেছি। এখন আমরা কবে পাবো সেই উন্নয়ন নামক সোনার হরিণ? আমরা আপনাদেরকে সেই জায়গাটিও পর্যন্ত দেখাতে যাচ্ছি। আসুন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, পুরো রাস্তাটা ভেঙেছিল, নিজ হাতে সংস্কার করে দিয়েছি বিভিন্ন ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন দিয়ে। আপনারা আরও দেখতে পান যে আমাদের এই রাস্তার বেহাল দশা আমরা আরও কতকাল ভুগবো। আমাদের প্রশ্ন হচ্ছে, সরকারের সাথে আমাদের কোনো বৈরী সম্পর্ক আছে কিনা, নাকি সরকার শুধু তাদের জন্য যারা শুধু সরকারের পক্ষে কাজ করে? সরকারের কাছে সাধারণ মানুষের আকুতি থাকে যে তার এলাকার উন্নয়ন, যে সে একটু শান্তিতে থাকতে চায়, এখানে যাতায়াত সুবিধা তারা চায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রুটটা এই বেহাল দশা, কিভাবে 20 বছর পর্যন্ত একটা রোডের অবস্থা এমন থাকতে পারে? এই পুরো জায়গাটা আপনার ভাঙা, এই জায়গাগুলো একের পর এক কনস্ট্রাকশন করতে হয় আমাদেরকে। এখন আমার কথা, আমরা কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান আমরা জনগণের পর্যায়ে পড়ি কিনা, যে এই পাড়াতে সুশীল সমাজের সমস্ত মানুষ বসবাস করে এবং সুনাগরিকের সকল বৈশিষ্ট্য ধারণ করে? তথাপি কবে নাগাদ আমরা সেই রাস্তার সংস্কার কাজ দেখব? কথা হচ্ছে, স্থানীয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল এমপির কাছে আমাদের আকুল আবেদন এই যে বিগত 20 বছর ধরে অরক্ষিতভাবে পড়ে থাকা এই রুটটি সংস্কার আর কবে হবে? আপনাদের দেওয়া প্রতিশ্রুতি, আমাকে ভোট দেন, আমরা আপনার চাকর হয়ে থাকতে চাই। আশা করি এই কথার বলয়ে থেকে আপনারা এই কথা অনুযায়ী রেসপন্স করে অন্তত আমাদের রাস্তাটির উন্নয়নের দিকে মনোযোগ আকর্ষণ করবেন ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের সুদৃষ্ট কামনা করি। আমার মতো একটা ছেলে যদি বিভিন্ন অফিসে ঘুরে এই রাস্তাটাকে অ্যাক্টিভ করতে না পারি, তাহলে না জানি বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত মানুষের কি অবস্থা। তারা তো কথাই বলতে পারবে না একটা অফিসে গিয়ে। আমি অফিসে গিয়ে দরখাস্ত করে এই রাস্তাটিকে আইডি পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু দুঃখের বিষয়, আদৌ পর্যন্ত এই আইডিতে এখনও হাত দেওয়া হয় নাই। রাস্তার আইডিটিকে সংস্কার করা হয়েছে। আমাদের গ্রাম এমন একটি গ্রাম, যে গ্রামে শুধু নেতাদের বসবাস। আমাদের কুত্তাপাড়া গ্রামকে বলা হয় নেতার গ্রাম কুত্তাপাড়া। আমাদের এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট কুত্তাপাড়ার হয়, আমাদের উপজেলা চেয়ারম্যান কুত্তাপাড়ার হয়, সংশ্লিষ্ট যত কিছু আছে সব এই গ্রামের হয়। তারপরও এই গ্রামে এত মানদণ্ড বজায় থাকা সত্ত্বেও কেন আমাদের রাস্তার উন্নয়ন হয় না? এটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রতি আমার প্রশ্ন, এবং সরকার সংশ্লিষ্ট বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমার এই কথাটি শুধু শেয়ার করতে চাই
যে আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে একটু সুদৃষ্টি দিবেন। আমাদের এই রুট দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি, আবাসিক মানুষ এবং বিভিন্ন কোম্পানি ও গার্মেন্টসে কর্মরত মানুষ স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে আসা যাওয়া করে থাকে। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন রুটের প্রশস্ততা কত বড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে রুটের প্রশস্ততা, যেখানে একসাথে দুইটা ট্রাক ক্রস করতে পারে। তো এই রুটটাই পুরোপুরিভাবে আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব যেখানে কি রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন রোডের অবস্থা খুব বেহাল দশা। রাস্তার প্রশস্ততা ঠিক থাকলেও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। রাস্তার বাউন্ডারি পুরোপুরিভাবে দেয়া আছে, কিন্তু রাস্তাটি মেরামতের অভাবে আজ বেহাল দশা হয়ে পড়ে আছে প্রায় 20 বছর যাবত। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, আমি জানি না ক্যামেরায় কেমন আসছে, কিন্তু খুবই দুর্দশাগ্রস্ত হয়ে রাস্তা এখনও আছে। এটা কবে উন্নয়নের দ্বার প্রান্তে যাবে? এই রোডের নিচ দিয়ে রয়েছে প্রাকৃতিক গ্যাস। জন্মের পর থেকে এখনো পর্যন্ত আমরা গ্যাস সার্ভিস ব্যবহার করছি। যখন এই এলাকা ভেঙে যায়, এই বিল্ডিং কনস্ট্রাকশনগুলো অ্যাড করি। তো আমার একটা দাবি হলো যে এই রাস্তাটা 20 বছর যাবত কেন অরক্ষিত হয়ে পড়ে থাকবে, যেখানে সরকারের সকল পরিষেবা আওতাভুক্ত আছে। এত আদর্শ একটা এলাকা হওয়া সত্ত্বেও এই জিনিসটা আমাদের কষ্টের শেষ রাখে না। তাই এটি দ্রুত মেরামতের জোর দাবি জানাই।